2026 সালে এসে 10 থেকে 20,000 টাকা বাজেটে সাইকেল কেনাটা এখন বেশ চ্যালেঞ্জিং। বাজারে শত শত মডেল থাকলেও কোনটিতে সঠিক পার্টস ব্যবহার করা হয়েছে আর কোনটিতে শুধু চটকদার রং সেটা বোঝা খুবই কঠিন। আজকের ভিডিওতে আমি 10টি সাইকেলকে 3টি বাজেটে ভাগ করে দেখাবো এবং ভিডিওর শেষে এমন একটি স্পেশাল অপশন শেয়ার করব যা এই প্রাইস রেঞ্জে আপনার জন্য শেয়ার ডিল হতে পারে। আপনি যদি আপনার কষ্টের টাকাটা সঠিক সাইকেলে ইনভেস্ট করতে চান তবে আজকের এই টেকনিক্যাল গাইডটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টার্বো রাইডার্স। আমাদের কমিউনিটি পোস্টে 67% মানুষ 10 থেকে 20,000 টাকার বাজেট রেঞ্জটি সিলেক্ট করে নিয়েছিলেন, তাই আজকের ভিডিওতে এই বিষয়ে ডিটেইল আলোচনা করা হবে। এই 10টি সাইকেল আমি বাছাই করেছি এগুলোর ফ্রেম, কোয়ালিটি, গিয়ার সেট এবং ডিউরেবিলিটির ওপর ভিত্তি করে। চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম ক্যাটাগরিতে, এন্ট্রি লেভেল। যাদের বাজেট একদম টাইট বা প্রথমবার সাইকেল কেনা শুরু করছেন তাদের জন্য এই বাজেটে এই 3টি সাইকেল বেস্ট হবে। ফনিক্স হুরাকেন, এটি বাংলাদেশের অন্যতম ভরসার নাম। এই বাজেটে এর ফ্রেম বেশ মজবুত এবং রাফ ইউজের জন্য এটি অতুলনীয়। যারা এই বাজেট সেগমেন্টে একটি ভালো লুক এবং ব্র্যান্ড ভ্যালু খুঁজছেন তাদের জন্য 71 ওয়ারিয়র 1.0 একটি ভালো ডিল হতে পারে। স্ক্রিনে স্পেসিফিকেশন দেওয়া হলো, চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর অপশনটি হচ্ছে দেশি ব্র্যান্ড দুরন্ত এর সাইক্লোন সিরিজ। যদি আপনি এমন কেউ হন যিনি সাইকেলের পার্টস বা মেকানিক্যাল বিষয় নিয়ে খুব বেশি ঝামেলা পেতে চান না, তবে দুরন্ত আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। কারণ এদের সবচেয়ে বড় শক্তি হলো এদের আফটার সেলস সার্ভিস এবং শোরুম সুবিধা, যা দেশের প্রায় প্রতিটি জেলাতেই পাওয়া যায়। এই সাইকেলগুলোতে আপনি বেশ মজবুত একটি ফ্রেমের পাশাপাশি পাবেন ডিস্ক ব্রেক সিস্টেম, যা এই বাজেটে আপনাকে মোটামুটি ভালো সেফটি নিশ্চিত করবে। এছাড়া সাইকেলটির লুক এবং কালার ভেরিয়েশন ছোট বড় সবার কাছেই খুব পছন্দের। আপনি যদি বাজেটের মধ্যে একটি রিলায়েবল ভরসাযোগ্য সাইকেল খুঁজছেন যার পার্টস নষ্ট হলে যে কোনো দোকানে খুব সহজে এবং কম দামে রিপেয়ার করা যাবে, তবে নিশ্চিন্তে দুরন্তের এই মডেলগুলো বেছে নিতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ক্যাটাগরিতে, মিড রেঞ্জ। এই ক্যাটাগরিতে রয়েছে 13,500 থেকে 17,500 টাকা পর্যন্ত সাইকেল। হিরো টোকিও, একে এই বাজেটে অলরাউন্ডার বা কিং বলা যায়। এর মজবুত ফ্রেম এবং ইউনিক গ্রাফিক্স স্টুডেন্টের মধ্যে একে জনপ্রিয় করে তুলেছে। এর বিশেষ সুবিধাগুলোর মধ্যে রয়েছে শিমানোর এন্ট্রি লেভেল ইকুইপমেন্টস, যেমন শিমানো টার্নি এবং শিমানোর পার্টস ইউজ করা হয়েছে। সাথে রয়েছে লকআউট সিস্টেমের ফর্ক। ডিটেল স্ক্রিনে দেওয়া হলো, চাইলে পজ করে পড়ে নিতে পারেন। যারা সিটির ভিতরে একটি কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স চাচ্ছেন তাদের জন্য হিরো হাঙ্ক সেরা হতে পারে, কারণ এটির সিটিং পজিশন এবং জিওমেট্রি আপনাকে একটি কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। সাথে এর কিছু বৈশিষ্ট্য হলো এতে শিমানোর পার্টস ইউজ করা হয়েছে এবং পাশাপাশি 120 mm এর লকআউট সিস্টেম ফর্ক রয়েছে। সাথে রয়েছে 160 mm এর ডিস্ক সহ মেকানিক্যাল ডিস্ক ব্রেক। আপলাইট জর্ডান, এটিকে এই বাজেট সেগমেন্টে রাখার কারণ হচ্ছে এর অ্যালুমিনিয়ামের হালকা এবং টেকসই ফ্রেম। সাথে রয়েছে শিমানোর ভালো একটি ব্যাকডেরা, যেমন শিমানো এসেরা। আর গিয়ার শিফটিং হিসেবে সামনে 1 স্পিড এবং পিছনে 9 স্পিড রয়েছে। 120 mm এর সাসপেনশন, সাথে মেকানিক্যাল ডিস্ক ব্রেক তো আছেই। ডিটেল স্ক্রিনে দেওয়া হলো, চাইলে পজ করে পড়ে নিতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী বাজেট সেগমেন্টে, টপ বাজেট। এখানে 17,500 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত সাইকেল রয়েছে, যেটা আমাদের লিস্টের সবচেয়ে দামি সাইকেলদের মধ্যে। এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার পার্সোনাল ফেভারিট সাইকেলটাকে শেয়ার করব, যেটাকে আমি সবচেয়ে টপে রেখেছি এবং আমার কাছে এই বাজেটে বেস্ট মনে হয়।
ফনিক্স হ্যারড 1। এর বিশেষত্ব হলো এর বডি ফুল অ্যালুমিনিয়ামের এবং অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে সাইকেলটি খুবই হালকা এবং চালানোর জন্য আরামদায়ক। এটি হচ্ছে আজকের লিস্টের সর্বপ্রথম অয়েল ব্রেক ওয়ালা সাইকেল এবং গিয়ার সিস্টেম হিসেবে সামনে 3 এবং পিছনে 8 গিয়ার ইউজ করা হয়েছে। টপ বাজেট সেগমেন্টের প্রতিটি সাইকেলেই কিন্তু আমরা অয়েল ব্রেক রেখেছি। তার কারণ হচ্ছে এই বাজেটে একটি সাইকেলে অয়েল ব্রেক আশা করা ভুল কিছু নয়। এবং সর্বশেষ আমার পার্সোনাল ফেভারিট সাইকেলটি দেখার জন্য অপেক্ষা করুন। 71 ওয়ারিয়র 3.0। এই সাইকেলটির ফ্রেম খুব শক্তিশালী এবং হালকা। 6061 অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এর ফ্রেমে। 24 স্পিড গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং রয়েছে 160 ডিস্ক প্লেট সহ হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আমাদের লিস্টের শেষ সাইকেলটি হলো বাংলাদেশ কাঁপানো ব্র্যান্ড রক রাইডারের থ্রাস্টার V1। এই সাইকেলটিকে লিস্টে রাখার কারণ হচ্ছে এর জনপ্রিয়তা। মানে বাংলাদেশের বাজারে এই সাইকেলের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে এবং রক রাইডারের সাইকেল মানেই হচ্ছে পুরো আগুন। তো রক রাইডারের একটা সাইকেলকে লিস্টে রাখাটা আমার জন্য বাধ্যতামূলক। পাশাপাশি এটি হলো আজকের 10 থেকে 20,000 টাকা রেঞ্জের সাইকেলের মধ্যে সবচেয়ে দামি সাইকেল, অর্থাৎ এটির দাম হলো 20,000 টাকা। এবং এখনো আমার পার্সোনাল ফেভারিট সাইকেলটি বাকি আছে, এরপরে ওটা নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওর শেষ সাইকেল এবং বলা যায় আজকের ভিডিওর স্পেশাল সাজেশন সাইকেল। যদি আপনার বাজেট ফিক্সড 20,000 টাকা থাকে তাহলে আপনি ফরএভারের পার্ল সাইকেলটাকে দেখতে পারেন, কারণ এর লুকস এবং বিল্ড কোয়ালিটি সাথে অ্যালুমিনিয়ামের হালকা ফ্রেম সবাইকে মুগ্ধ করতে পারে। সাথে এর যে কালার কম্বিনেশনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। সাথে অয়েল ব্রেক রয়েছেই এবং 160 ডিস্ক রয়েছে এবং 120 এর লকআউট ফর্ক সহ এই সাইকেলটি একটি কমপ্লিট প্যাকেজ। আপনারা এখন এই সাইকেলটির কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছিল 2026 সালের 10 থেকে 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আমার চুজ করা সবচেয়ে ভালো 10টি সাইকেল। কোন সাইকেলটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনার বাজেট কত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেব। পরবর্তী সাইকেলের ভিডিও কোন বাজেট ক্যাটাগরির মধ্যে চান কমেন্টে জানাতে ভুলবেন না। যদি 2026 সালের সেরা 5টি সাইকেল দেখতে চান তাহলে ডান সাইডের ভিডিওতে ক্লিক করুন, আমি সেখানেই দেখা করছি।